বাসুদেব সুতং দেব কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। একাদশং নমো দেব্যৈ মহাদেব্যৈ নমো নমঃ। পরা বিদ্যা দেহি মে নিত্যং সর্ববিদ্যা নমস্তুতে। আজ আমরা পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী, যা পুত্রদা একাদশী নামে বিখ্যাত, সেই পুত্রদা একাদশীর সম্বন্ধে কিছুটা আলোচনা করব। তো চলুন জেনে নিই এই পুত্রদা একাদশীর সম্বন্ধে। ভবিষ্যৎ পুরাণে এই পুত্রদা একাদশীর কথা বর্ণনা আছে। এই পুত্রদা একাদশীর একাদশী দেবীর নাম হলো পুত্রদা, এবং এই একাদশীতে, এই পৌষ মাসের শুক্লপক্ষে একাদশীতে ভগবানের শ্রীপতি রূপের পূজার কথার বর্ণনা রয়েছে। এই আলোচনা প্রসঙ্গে ভবিষ্যৎ পুরাণে বর্ণনা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে জিজ্ঞেস করলেন, হে প্রভু, আপনি দয়া করে বলুন পৌষ মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি, কি তার মাহাত্ম্য এবং কিভাবে তা পালন করা হয়। এতৎ প্রসঙ্গে ভগবান গোবিন্দ যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের অত্যন্ত প্রশংসা করে বললেন যে এই একাদশী জগতে ভক্তি এবং মুক্তি প্রদানকারী। এই একাদশীতে যেমন সমস্ত প্রকার ইহজাগতিক সুখ লাভ করা যায়, ঠিক তেমনই কিন্তু এই একাদশী পালনে সমস্ত প্রকার পরজাগতিক যে সমস্ত প্রাপ্তি, সেগুলোও কিন্তু লাভ হয়। পুত্রদা কথার অর্থ হচ্ছে জননী বা মা। মা যেমন সন্তানকে সমস্ত প্রকার তার ইচ্ছা পূরণ করে, সেই রকম এই পুত্রদা একাদশীতেও কিন্তু এই একাদশী দেবী তার ভক্তের সমস্ত প্রকার ইচ্ছা পূরণ করে। এই পুত্রদা একাদশী শুধুমাত্র পুত্র লাভের জন্যেই নয়, এই পুত্রদা একাদশী জননীর মতন কিন্তু একাদশী তার সাধকের সমস্ত ইচ্ছা পূর্ণ করে থাকে। তো যাই হোক, তো এতৎ প্রসঙ্গে ভগবান গোবিন্দ যুধিষ্ঠির মহারাজকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, ভদ্রাবতী রাজ্যে রাজা সুকেতুমান, তার স্ত্রী অর্থাৎ রানী হচ্ছেন সব্যা। এরা দুজনেই কিন্তু অত্যন্ত ধার্মিক এবং ধর্মের সহকারে কিন্তু রাজ্য প্রতিপালন করছেন। কিন্তু এতৎ সত্ত্বেও, বহু ধর্মানুষ্ঠান করা সত্ত্বেও তাদের মনে একটি যে দুঃখ ছিল, সেই দুঃখটি হলো তাদের কিন্তু কোনো রকমের কোনো বংশধর বা পুত্র আদি সন্তান ছিল না। সে কারণের জন্যে তাদের অত্যন্ত মনের দুঃখ হওয়ার কারণে তারা একদিন কি করলেন না, বিশ্বদেব মুনির কাছে গিয়ে গমন করলেন। তপবনে বিশ্বদেব মুনির কাছে গিয়ে ষষ্ঠাঙ্গ দণ্ডবত প্রণাম আদির দ্বারা তাদের কাছে নিজের মনের কথা নিবেদন করলেন। বিশ্বদেব মুনি তাদের এই ভক্তিযুক্ত চিত্ত এবং ধার্মিক আচরণের কারণে তাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে তাদেরকে বললেন যে আগামী যে পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি আসছে, সেটি পুত্রদা একাদশী। সেই একাদশী তিথি যথাবিধি দশমী, একাদশী এবং দ্বাদশীর দিনে যা যা বিধি, সেই অনুসারে যদি তুমি পালন করো, তোমার এই অভীষ্ট পূর্ণ হবে। রাজা সুকেতুমান এবং তার স্ত্রী উভয়ই কিন্তু এই মুনির কথা শ্রবণ করে যথাবিধি দশমী, একাদশী এবং দ্বাদশী ব্রত পালন করলেন, এবং তাদের অতি অল্পকালের মধ্যেই তাদের ইচ্ছা পূর্ণ হলো। একটি সুন্দর এবং বলবান পুত্রের তাদের জন্ম হলো। এই একাদশী ব্রত নিষ্ঠাপূর্বক করত এই সুকেতুমান রাজা সস্ত্রীক মৃত্যুর পর পরম ধাম প্রাপ্ত হলেন। ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব শ্রেষ্ঠ যুধিষ্ঠিরকে বললেন যে একাদশী ব্রত পালন করলে মানুষের আধ্যাত্মিক কামনা পূর্ণ হয় এবং ভগবান শ্রীহরি সাধকের সহায় হন। ভবিষ্যৎ পুরাণে একাদশী মাহাত্ম্যে 4-5 নম্বর শ্লোকে বলা হচ্ছে, নাতং পরতরা কচ্চিৎ তৈলক্যে সচরাচরে বিদ্যাবন্তং যশবন্তং করতি চ নরহরি। ভগবান হরি তাকে কি করেন, তৈলক্যে সচরাচরের মধ্যে তিনি কখনো পরাজিত হন না। তিনি বিদ্যাবন্ত হন, যশবন্ত হন এবং সর্ব অভীষ্ট তার পূর্ণতা প্রাপ্ত হয়। এই একাদশীর নিয়মাবলী আমাদের পূর্বের ভিডিওতে বিস্তৃতভাবে বর্ণনা আছে। আপনারা গুরু গোবিন্দের কৃপায় এই একাদশী ব্রত নিষ্ঠাপূর্বক এবং ভক্তি সহকারে পালন করুন এবং আপনাদের সকল অভীষ্ট পূর্ণ হোক,
এই কামনা করে আজকের এই কথা এখানেই বিশ্রাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।